নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। বোধেই প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মী সভা অহিন্দ্র মঞ্চে। ভবানীপুরের 8টি ওয়ার্ডের দায়িত্বে তৃণমূলের 5 হেভিওয়েট। একুশে রাজ্য জুড়ে খেলা হয়েছে, এবার খেলা হবে ভবানীপুরে। 30শে সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভোট। বুধবার থেকে ময়দানে তৃণমূল নেত্রী। চেতলার অহিন্দ্র মঞ্চে প্রথম কর্মী সভা। তৃণমূলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে, বাকিদের জন্য জায়ান্ট স্ক্রিনে বার্তা। দলনেত্রীর কেন্দ্রে ভোট প্রচারের জন্য তৃণমূলের ব্লুপ্রিন্ট তৈরি। ভবানীপুরের 8টি ওয়ার্ড ভাগ করে দেওয়া হয়েছে দলের 5 শীর্ষ নেতার মধ্যে। 63 নম্বর ওয়ার্ডের দায়িত্বে সুব্রত মুখোপাধ্যায়, 71 এবং 72 নম্বর ওয়ার্ডের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়। ফিরাদ হাকিমের দায়িত্বে 3টি ওয়ার্ড, 74, 77 এবং 82। 70 নম্বর ওয়ার্ডের দায়িত্বে দেবাশিস কুমার, 73 নম্বর ওয়ার্ডের দায়িত্বে কার্তিক বন্দ্যোপাধ্যায়। এগুলোর মধ্যে বিধানসভা ভোটে 70 নম্বর ওয়ার্ডে বিজেপির থেকে 2000-এর বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। 74 নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল 750 ভোটে। আমরা যেরকম ভবানীপুরের মানুষ, আমাদের কাছে এটা গর্ব যে আমি চিফ মিনিস্টারকে ভারতের সবথেকে বড় বিরোধী নেত্রীকে ভোট দিয়েছি। মমতা ব্যানার্জিকে জেতাতে স্টার ক্যাম্পেনার লাগেন, মমতা ব্যানার্জির থেকে বড় স্টার ভারতবর্ষের কেউ নেই। ভবানীপুরের প্রচার অলরেডি শুরু করে দিয়েছে, অর্থাৎ একটা ইলেকশনে প্রচার হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে সচেতন করা। 21-এর ভোটে ঝড় তুলেছিল খেলা হবে স্লোগান। এবার ভবানীপুরের দেওয়ালে দেওয়ালে সেই খেলা হবে। 21-এর ময়দান কাঁপিয়েছে বাংলা নিজের মেয়েকে চায়। উপনির্বাচনে তৃণমূলের নয়া স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। রংতুলি হাতে আসরে ঘাসফুল শিবিরের হেভিওয়েটরা। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন, আমরা পরিশ্রম করছি আমাদের দায়বদ্ধতা থেকে, তাই প্রাণ দিয়ে কাজ করব, বিপুল ভোটে জেতাবো। মমতা মানে ভবানীপুরের ঘরের মেয়ে। এই আবেগকে কাজে লাগিয়েই রেকর্ড মার্জিনে দলনেত্রীকে জেতাতে মরিয়া তৃণমূল। বুধবার থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রচার থেকেই তিনি তার দলীয় কর্মীদের ভবানীপুর নিয়ে কি বার্তা দেন, তারপরেই প্রচারে আরো ঝাঁঝ বাড়াতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। সোনিয়া গান্ধীর সিদ্ধান্তে জোট বার্তা। কংগ্রেস সরে দাঁড়ানোয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বামেদের। ভবানীপুরের জন্য রাজ্য বিজেপির তালিকায় 3 জনের নাম। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে উপনির্বাচনে কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেবে না। 30শে সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে প্রার্থী দিল না প্রদেশ কংগ্রেস। ভোটের পরপরই অধীর চৌধুরী জানান, ব্যক্তিগতভাবে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে তিনি নারাজ। কিন্তু সোমবার ব্যক্তিগত সিদ্ধান্তকে দূরে সরিয়ে রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ভবানীপুরে প্রার্থী দিতে চায় কংগ্রেস। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। পরের দিনই সেই হাইকমান্ড জানিয়ে দিল, মমতার বিরুদ্ধে কংগ্রেসের কেউ লড়বেন না। পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এর দিকে তাকিয়ে এটা মমতার উদ্দেশ্যে সোনিয়ার জোট বার্তা। জাতীয় কংগ্রেসের বক্তব্য, মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিয়ে আমরা কোনোভাবেই বিজেপিকে সহযোগিতা করবার ব্যবস্থা করব না। আমরা স্বাগত জানাচ্ছি কংগ্রেস দলের সিদ্ধান্তকে, যে তারা ঘোষণা করেছেন যে ভবানীপুরে কংগ্রেসে কোনো প্রার্থী থাকবে না। ভবানীপুরে কি তাহলে তৃণমূল বিজেপি? বামেরা তা হতে দিচ্ছে না। কংগ্রেস সরে দাঁড়ানোয় তারা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভবানীপুরে পদ্মপ্রার্থী কি হবেন তা এখনো ঠিক করে উঠতে পারেনি রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, তাদের তালিকায় রয়েছে 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাস, রুদ্রনীল ঘোষ সহ 3 জনের নাম। কমল ঝাপটাই হচ্ছে বিজেপির মেন। পদ্মফুল ঝাপ থাকবে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে, এটা 100% হবে। সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্ব দিল্লিতে তালিকা পাঠিয়েছে। প্রার্থী নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নিউজ 18 বাংলা।
ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কি আইনি লড়াইয়ে বিজেপি? এ নিয়ে ভিন্ন মত পদ্মের ঘরে। বিজেপির কোথাও কেউ একথা বলেনি যে আমরা আইনি সহায়তা নিচ্ছি। একটা সম্ভাবনা আছে, সেই নিয়ে কথাবার্তা চলছে। যদি বলেন আমাদের লয়ার্স যাওয়া উচিত তো যাবো। ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কি আইনি লড়াইয়ের পথে যাবে বিজেপি? এ নিয়ে প্রকাশ্যে বিপরীত সুর বঙ্গ বিজেপি নেতাদের গলায়। একদিকে রাজ্য সভাপতি, অন্যদিকে মুখপাত্র। বিজেপির কোথাও কেউ একথা বলেনি যে আমরা আইনি সহায়তা নিচ্ছি। আমরা আদালতকে ঢাল বানিয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে চলে যাব। একটা সম্ভাবনা আছে, সেই নিয়ে কথাবার্তা চলছে। যদি বলেন আমাদের লয়ার্স যাওয়া উচিত তো যাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘিরে এর আগেও বিজেপি নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য সামনে এসেছে। শুভেন্দু বুঝিয়েছেন দল চাইলে তিনি ভবানীপুরে দাঁড়াতে রাজি। আগুনে ঝাঁপ দিতে বললেও রেডি আছে। আমরা আদর্শগতভাবে লড়াই করি, পার্টি যা নির্দেশ দিবে তাই পালন করব। দিলীপ ঘোষ অবশ্য শুভেন্দুর প্রার্থী হওয়ার জল্পনায় শুরুতেই জল ঢেলে দেন। একবার তো হারিয়েছি, আর কতবার লড়বে? অন্য কেউ হারাবে। 30শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তৃণমূল যেখানে প্রথম দিন থেকেই সর্বশক্তি নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়েছে, সেখানে বারবার বিজেপির মধ্যে ভিন্ন সুর। নিউজ 18 বাংলা। কম নম্বর পেয়েও শিক্ষকের চাকরি, হাইকোর্টে ভুল স্বীকার স্কুল সার্ভিস কমিশনের। স্কুল সার্ভিস কমিশনের ওপর কোনো বিশ্বাস নেই, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির। ভুল শুধরেছে কমিশন, ফেব্রুয়ারিতেই চাকরি পেয়েছেন অভিযোগকারী। ফের একবার হাইকোর্টের কড়া সমালোচনার মুখে স্কুল সার্ভিস কমিশন। বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এবার রিপোর্ট দিয়ে অভিযোগ স্বীকার করে নিল খোদ কমিশনই। আর তারপরেই ক্ষোভ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 2016 সালের পরীক্ষা, 19-এ নিয়োগ। SLST-তে এই নিয়োগে অনিয়মের অভিযোগ। মেধা তালিকায় পিছনে থেকেও চাকরি। প্রার্থী গোবিন্দ মণ্ডল তথ্যের অধিকার আইনে জানতে পারেন তার প্রাপ্ত নম্বর 60%, অথচ 58.67% নম্বর পেয়ে এক প্রার্থী চাকরি পেয়েছেন। মামলা দায়ের হলে এই নিয়ে ভুল স্বীকার করেছে স্কুল সার্ভিস কমিশন। যে কম নাম্বার পেল সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, অন্যদিকে যে বেশি নাম্বার পেল সে অ্যাপয়েন্টমেন্ট পেল না। এই স্কুল সার্ভিস কমিশন তার রিপোর্টে বলছে যে তারা এইটা মিস্টেক করেছে। আমার প্রশ্ন খুব স্পেসিফিক, যে এটা মিস্টেক নাকি এটা ম্যাল প্র্যাকটিস? কমিশন রিপোর্টে জানিয়েছে মেধা তালিকায় 214 নম্বরে থাকা প্রার্থী চাকরি পাননি। মেধা তালিকায় 253 নম্বরে থাকা প্রার্থী চাকরি পেয়েছেন। আদালতে ভুল স্বীকার করে এসএসসি জানিয়েছে 58.67% পাওয়া প্রার্থীকে ভুল করে চাকরি দেওয়া হয়েছে। কমিশনের এরকম কাজে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন, স্কুল সার্ভিস কমিশনের উপর আমার কোনো বিশ্বাস নেই। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের ভুল স্বীকার রিপোর্ট অস্বস্তি বাড়াচ্ছে আরও, কারণ একজন মামলাকারীর জন্য নয়, মেধা তালিকার অনেকেই মামলা করেছেন এবং তাদের প্রত্যেকেরই চ্যালেঞ্জের বিষয়বস্তু এক, ভুল করেছে কমিশন, অনিয়ম হয়েছে নিয়োগে। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার টিকাকরণ নিয়ে আরো কড়া নবান্ন। জেলাগুলিকে ফের সতর্ক করলেন মুখ্য সচিব। আরো বিস্তারিত সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, ঠিক কি বলা হয়েছে নবান্ন তরফে? দেখো, মূলত ভ্যাকসিনেশনে কুপন মিলিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য সচিব। এবং আজকে যখন জেলা শাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে মুখ্য সচিব বৈঠক করছিলেন, তখন যেটা নবান্ন সূত্রে খবর, মুখ্য সচিব বলেছেন কোনো রাজনৈতিক নেতাদের কথায় কোনো অঞ্চলে কুপন বিলি হবে না এবং সেটা যেন একদম ভাবে কড়াকড়ি ভাবে দেখা হয় এবং কোন এলাকায় কুপন বিলি করতে হবে তা সরকারি আধিকারিকরাই সিদ্ধান্ত নেবেন। এরকম কিছু অভিযোগ উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে। মুখ্য সচিব এমনটাই বৈঠকে বলেন। পাশাপাশি দার্জিলিং, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কেন করোনা এত বাড়ছে তা নিয়েও জেলা শাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে প্রশ্ন তোলেন। পাশাপাশি যেখানে রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট উন্নত হয়েছে, তারপরেও কি করে নদিয়াতে 4 জনের মৃত্যু হলো, এমনটাও নদিয়া জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে প্রশ্ন তোলেন মুখ্য সচিব। সব মিলিয়ে মূলত টিকাকরণের কুপন বিলি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য সচিব এদিনের বৈঠকে। ধন্যবাদ সোমরাজ। অবশেষে সরকারের নাম ঘোষণা।
তালিবানের অন্তর্বর্তী সরকারের মাথায় বসছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি হিসেবে নাম রয়েছে এই আখুন্দের। থাকছেন দুই উপপ্রধানমন্ত্রী। তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার উপপ্রধানমন্ত্রী হচ্ছেন। এছাড়া উপপ্রধানমন্ত্রী হচ্ছেন আব্দুল সালাম হানাফি। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মোল্লা ইয়াকুব। বিদেশ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আমির খান মোত্তাকি। নতুন সরকারে বড় দায়িত্ব পাচ্ছে হাক্কানি নেটওয়ার্কও। এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম থাকা সিরাজ উদ্দিন হাক্কানি হচ্ছেন অভ্যন্তরীণ মন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব না কমতেই বাক্স প্যাঁটরা নিয়ে রেডি সেলেবরা। গন্তব্য সমুদ্র সৈকত, মূলত মালদ্বীপ। সেলেবদের হলিডে ডায়েরির কোলাজ এক ঝলকে। সপরিবারে মালদ্বীপে পাড়ি দিয়েছেন সানি লিওন। তার বিকিনি আফতার দেখে বলতেই হয় টু হট। কিছুদিন আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কিয়ারা আদবানি। কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। কাকতালীয়ভাবে সিদ্ধার্থ মালদ্বীপেই ছুটি কাটাতে গিয়েছিলেন। মাসকয়েক আগে সোনা দেবীও বিকিনি পরে পারদ চড়িয়েছেন সেই মালদ্বীপেই। তারা সুতারিয়া আদার জাইনের সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে কোয়ালিটি টাইম কাটালেন এই দিন কয়েক আগে। কয়েক মাস আগে মা ও ভাইকে সঙ্গে নিয়ে মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন রকুল প্রেত। আপাতত তিনি ইডির জেরায় জেরবার। মোটামুটি একই সময় মালদ্বীপের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে মুম্বাই ছেড়েছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। তবে একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি তারা। টাইগার 3 শুটিং করতে বিদেশ যাওয়ার আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কাজের ফাঁকে মালদ্বীপ থেকে টুক করে ঘুরে এলেন বরুণ ধাওয়ানও। অ্যাডভেঞ্চার স্পোর্টসে মন দিলেন তাপসি পান্ডু। শাবাশ মিঠুর শুটিং এর আগে মালদ্বীপের শখ মিটিয়ে নিলেন তাপসি। মনি রায়ের টোন্ড বডি দেখে বলতেই হয় তিনি নিজেকে খুব ভালো মেনটেন করেছেন। মালদ্বীপে উন্মুক্ত দেহ, লাস্যের ছটা দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। নিউজ 18 বাংলা।